রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে সাময়িক ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নগরীর একটি ফিলিং স্টেশনে পুলিশের উপস্থিতিতে তেল বিক্রির ঘটনা ঘটেছে। শনিবার সকাল 10:30টার দিকে রাজশাহীর পবা উপজেলার বিমানবন্দরের সামনে অবস্থিত মেসার্স হাবিব ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন। তেলের মেশিনের ওপর সাদা কাগজে তেল কালি দিয়ে লেখা ছিল, জ্বালানি সংকটের কারণে সর্বোচ্চ মোটরসাইকেলকে 100 টাকার তেল, মাহিন্দ্রা বা ভুটভুটিকে 200 টাকা, প্রাইভেট কারকে 1000 টাকা এবং পিকআপকে 300 টাকার তেল দেওয়া হবে। তবে সেখানে উপস্থিত অনেক চালক অভিযোগ করেন, পাম্পে তেল মজুত থাকা সত্ত্বেও তখন কোনো যানবাহনকে তেল দেওয়া হচ্ছিল না। এ নিয়ে এক পর্যায়ে পাম্প এলাকায় হট্টগোল শুরু হয়। ক্ষুব্ধ চালকেরা চিৎকার করে বলেন, যদি তেল দেওয়াই না হয় তাহলে দড়ি বেঁধে পাম্প বন্ধ করে রাখলেই পারত, অযথা আমাদের হয়রানি করার দরকার কি। এ সময় কেউ একজন এয়ারপোর্ট থানায় ফোন করলে দ্রুত পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ পাম্পের ম্যানেজারের সঙ্গে কথা বললে তেলের মেশিন চালু করা হয় এবং উপস্থিত যানবাহনগুলোকে তেল দেওয়া শুরু করে। পুলিশের উপস্থিতিতেই পরে সেখানে তেল বিক্রি করা হয়। এদিকে রাজশাহী বিভাগ জুড়ে পেট্রোল ও অকটেনের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে বাইকারদের দীর্ঘ সারি তৈরি হয়েছে। চালকের অভিযোগ করছেন, চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যেসব স্টেশনে তেল রয়েছে সেগুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। মেসার্স আফরিন ফিলিং স্টেশনের ম্যানেজার সোলাইমান কবির বলেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষের মধ্যে তেল পাওয়া নিয়ে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা 2 থেকে 3 গুণ বেড়ে গেছে। তিনি আরও বলেন, ডিপোতেও এখন আগের তুলনায় কয়েক গুণ বেশি গাড়িতে তেল লোড হচ্ছে। দেশে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। চট্টগ্রাম থেকে রাজশাহীতে তেল পৌঁছাতে যে সময় লাগে সেই কারণেও ঘাটতি দ্রুত পূরণ করা যাচ্ছে না। সোলাইমান কবির জানান, তাদের পাম্পে স্বাভাবিকভাবেই প্রতিদিন 4 থেকে 5,000 লিটার পেট্রোল ও অকটেন বিক্রি হয়, কিন্তু বর্তমানে সেই বিক্রি বেড়ে 11 থেকে 12,000 লিটারে পৌঁছেছে। এ কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে। তিনি আরও বলেন, শুক্রবার ও শনিবার ডিপো বন্ধ থাকায় তেল শেষ হয়ে গেছে। তবে আগামীকাল তেল সরবরাহ পেলে পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ইরানের যুদ্ধের কারণে মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে তেল পাবো কি পাবো না, এই জন্য চাহিদাটা হঠাৎ করে 2-3 গুণ বেড়ে গেছে। অটোমেটিকলি ডিপুতেও ওইভাবে আগে যে পরিমাণ গাড়ি লোড হতো তার সে কয়েক গুণ গাড়ি বেশি লোড হচ্ছে। আমাদের বাগাবাড়ি ডিপুতে চট্টগ্রাম থেকে লাইটার জাহাজে তেল আসে। তেলটা বাংলাদেশের তেলের কারণেও এখনও কোনো ঘাটতি নেই, তেল আছে, কিন্তু সরবরাহ একটু মানে চাহিদা বেড়ে হঠাৎ করে বেড়ে যাওয়াতে সরবরাহটা একটু সমস্যা। মানে ওখান থেকে চট্টগ্রাম থেকে বাঙালি বসতে তো একটু সময় লাগে, ওই সময়টা আর কি হচ্ছে না, মেকআপ হচ্ছে না। আর আমাদের এই পাম্পে যে পরিমাণ তেল স্বাভাবিকভাবে বিক্রি হয় 4 থেকে 5,000 লিটার পেট্রোল অকটেন, সেটা হঠাৎ করে 11,000 10,000 পার হয়ে গেছে। এই কারণে এই সংকটটা সাময়িক সংকটটা তৈরি হয়েছে। আর মাঝে বৃহস্পতিবার তেল আমরা পেয়েছি, শুক্রবার শনিবার ডিপো বন্ধ। শুক্রবার ডিপো বন্ধ থাকার কারণে তেলটা শেষ হয়ে গেছে। আবার রবিবারে আমরা আশা করতেছি তেল পাবো, তখন মোটামুটি আবার সবাইকে দিতে পারবো। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।